12 থেকে 16 জুলাই পর্যন্ত নতুন ঋণ কর্মসূচির বিষয়ে তথ্য সংগ্রহে আসে IMF এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। নতুন ঋণ কর্মসূচির পরিমাণ এবং এর সঙ্গে যুক্ত সংস্কার শর্ত নিয়ে আগামী কয়েক মাসে আলোচনা হবে বলে জানায় সফরকারী দল। তবে সংগৃহীত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে IMF জানায়, উচ্চ মূল্যস্ফীতি, সরকারের সীমিত রাজস্ব আয়ের কারণে আর্থিক চাপ, ব্যাংক খাতের দুর্বলতা ও ঝুঁকির কারণে বড় ধরনের সমস্যার মুখোমুখি বাংলাদেশ। রাজস্ব ও আর্থিক খাতের উপর অব্যাহত চাপের কারণে 2027 অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে 3.5% নেমে আসতে পারে এবং মধ্যম মেয়াদে তার 3 গুণ শতাংশের নিচে অবস্থান করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, ভর্তুকির ব্যয় বেড়েছে, আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক খাতেও চাপ তৈরি হয়েছে, যা প্রভাব ফেলবে বাংলাদেশের উপর। এমন পরিস্থিতি থেকে কর আদায় ও রাজস্ব সংগ্রহ বাড়ানো, অপ্রয়োজনীয় ভর্তুকি কমানো এবং দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা দেওয়া এবং মূল্যস্ফীতি কমাতে কঠোর মুদ্রানীতির এবং সতর্ক রাজস্ব নীতি বজায় রাখার উপর জোর দিচ্ছে IMF। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন ও একটি বিশ্বাসযোগ্য সংস্থার কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ IMF এর।